সিক্রেট ওয়ার্স হলো মার্ভেলের সবচেয়ে বড় ইভেন্ট, কিন্তু আপনি কি জানেন ভিয়েন্ডার সম্পর্কে, যিনি এই ইভেন্টের মূল স্থপতি? এমসিইউতে এখনও ভিয়েন্ডার্সের ব্যাপারে কিছু বলা না হলেও খুব শীঘ্রই আমরা ভিয়েন্ডার্সদের সম্পর্কে জানতে যাচ্ছি। তাই এর আগে আসুন জেনে নিই ভিয়েন্ডারের অরিজিন এবং ইতিহাস। ভিয়েন্ডার প্রথমবার হাজির হয়েছিল 1984-এর সিক্রেট ওয়ার্স ইস্যু 1-এ। সে এক ভিয়েন্ডার রিয়ালমস থেকে এসেছে, যেখানে সে ছিল সর্বোচ্চ সত্তা। এটি ছিল একটি নির্দিষ্ট রূপহীন ডাইমেনশন, যার মাল্টিভার্সের বাইরে এক মহাশক্তিত অস্তিত্ব ছিল। সে এতটাই শক্তিশালী ছিল যে আমাদের জন্য যেমন ব্যাকটেরিয়া কিছুই না, তেমনি সে অন্যান্য মহাশক্তিতদের থেকে অগণিত গুণ বেশি ক্ষমতাশালী ছিল। কিন্তু পরে মার্ভেল লেখকরা বুঝতে পারেন যে ভিয়েন্ডারকে এতটা শক্তিশালী দেখানো হয়েছে যে সেটা কসমিক হায়ারকে ব্যালেন্সকে নষ্ট করতে পারে। তাই তার অরিজিন বারবার পরিবর্তন করা হয়। কমিক বুকের মধ্যে একটা টার্ম রয়েছে রেটকন, যেটা অর্থ হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ কন্টিনিউটি, যার মাধ্যমে পূর্বকল্পকে পরিবর্তন বা সংশোধন করা যায়। 1988-এ ফ্যান্টাস্টিক ফোর ইস্যু 319-এ একটি বড় রেটকন করা হয়, যেখানে বলা হয় যে ভিয়েন্ডার আসলে একটি অসম্পূর্ণ কসমিক কিউব এবং মলিকিউল ম্যান ছিল তার অপর অংশ। আরও বলা হয় সে কখনোই কোনো কসমিক বিংকে হারায়নি, বরং এটি তার ছিল একটি বিভ্রম। পরে ভিয়েন্ডার ও মলিকিউল ম্যান একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ কসমিক কিউব তৈরি করে, যাকে কসমস নামে এক নারী অবয়ব দেওয়া হয়। 2007 সালে নিউ অ্যাভেঞ্জার্স ইলুমিনাতি ভলিউম 2 ইস্যু 3-তে আবারও ভিয়েন্ডারের অরিজিনকে পরিবর্তন করা হয়, যেখানে বলা হয় যে সে আসলে একজন মিউট্যান্ট ইনহিউম্যান হাইব্রিড। এরপর জনাথন হিকম্যানের নিউ অ্যাভেঞ্জার্স সিরিজে আবার নতুনভাবে ভিয়েন্ডারের ব্যাক স্টোরিকে পরিবর্তন করা হয়। এইবার বলা হয় সে আসলে ভিয়েন্ডার নামের এক কসমিক বিং স্পেসিসের একজন চাইল্ড সোলজার। ভিয়েন্ডার ছিল সে সত্তা যাদের সৃষ্টি করেছিল সেলেস্টাইলস এবং যাদের উদ্দেশ্য ছিল মাল্টিভার্সকে ব্যালেন্স রাখার জন্য। তবে সাম্প্রতিক কমিক্স অনুসারে সেলেস্টাইলস আসলে লস্ট ওয়ান নামের এক শক্তিশালী সত্তাকে তৈরি করেছিল এই কাজের জন্য, কিন্তু লস্ট ওয়ান নিজেই আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সে নিজের সহকারী হিসেবে ভিয়েন্ডারদের তৈরি করে। কিন্তু পরে ভিয়েন্ডার্সরা লস্ট ওয়ানের শক্তি ছিনিয়ে তাকে কারাগারে বন্দি করে দেয়। কিন্তু মাল্টিভার্সের আসল ইতিহাসটা কি? মাল্টিভার্সের প্রথম ইটারেশন ছিল ফার্স্ট ফিরামেন্ট, যেখানে এক্সপিরিয়েন্স নামে কিছু সৃষ্টিরা তার সেবা করত। কিন্তু এরপর এক্সপিরিয়েন্স নিজেরাই নতুন সৃষ্টিদের তৈরি করে, যাদের আমরা সেলেস্টাইলস নামে জানি। কিন্তু সেলেস্টাইলস একসময় এক্সপিরিয়েন্সদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং দুই পক্ষের মধ্যে বিশাল যুদ্ধ বাঁধে। এই যুদ্ধের ফলে ফার্স্ট ফিরমামেন্ট ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তৈরি হয় সেকেন্ড কসমস, যা মাল্টিভার্সের দ্বিতীয় ইটারেশন। ঠিক যেমনটা লোকি সিরিজে আমরা মাল্টিভার্সাল ওয়ারের ধারণা পেয়েছি, তেমনিভাবে বারবার মাল্টিভার্স ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মিত হয়েছে। এরপর আসে মাল্টিভার্সের সপ্তম ইটারেশন, যেখানে দি ভিয়েন্ডার্স মাল্টিভার্সের সব কসমিক সত্যকে হত্যা করে, যার মধ্যে লিভিং ট্রাইব্যুনাল, ইটার্নিটি, ইনফিনিটি এবং সেলেস্টাইলস পর্যন্ত ছিল। তারা মলিকিউল ম্যানকে তৈরি করে, যিনি প্রতিটি ইউনিভার্সে একটি কনস্ট্যান্ট ছিলেন। যদি কোনো মলিকিউল ম্যান মারা যেত, তবে সে টাইমলাইন সংকুচিত হয়ে অন্য আরেকটি ইউনিভার্সের সাথে সংঘর্ষে যেত, যার ফলে ইনকারশন হইতো। ডক্টর ডুম ভুলবশত 25 বছর আগে একটি অল্টারনেটিভ ইউনিভার্সের মলিকিউল ম্যানকে হত্যা করেছিল, যার ফলে ইনকারশন শুরু হয় এবং একে একে সব ইউনিভার্স ধ্বংস হতে শুরু করে। শেষে যখন আর্থ 616-এর পালা আসে, তখন ডক্টর ডুম ভিয়েন্ডার্সদের শক্তিকে চুরি করে এবং মাল্টিভার্সের ধ্বংসাবশেষ থেকে ব্যাটেল ওয়ার্ল্ডকে তৈরি করে। এগুলো কিন্তু সবকিছু করেছে কমিক্সে, কিন্তু সিনেমায় কি হবে? আমরা কি দেখতে পারবো মার্ভেল স্টুডিওস আসলে ভিয়েন্ডার্সকে মাল্টিভার্সের সর্বোচ্চ সত্তা হিসেবে প্রতিষ্ঠা করবে? আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আমাদের চ্যানেলে অ্যাভেঞ্জার্স ডুমসডে, সিক্রেট ওয়ার্স সহ অন্যান্য মার্ভেল মুভিজ নিয়েও অনেক থিওরিজ ভিডিও রয়েছে, ওইগুলো দেখে নিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।